নমস্কার বন্ধুরা, শখের রান্না উইথ পারমিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে যে রান্নাটা আপনাদের সকলের সাথে শেয়ার করব সেটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। রান্নাটা হলো পটল পনির। এই রান্নাটা করতে খুব অল্প উপকরণই লাগে আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। চলুন বন্ধুরা, রান্নাটা তাহলে শুরু করা যাক। প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আর গোটাই পটলগুলোকে রাখবো। কিন্তু দেখো বন্ধুরা, খোসা ছাড়ানোর সময় কিন্তু পুরো খোসা ছাড়াইনি, কিছুটা করে খোসা রেখে দিয়েছি। এইভাবে করেই পটলগুলোকে কেটে নিতে হবে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার সময় অল্প করে নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছুটা হলুদ। নুন আর হলুদ দিয়ে বেশ ভালো মতো করে পটলগুলোকে ভাজা করে নিতে হবে। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ অন্য আর একটা ওভেনে একটা জলের বাটি বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা। এই দুটোকে একটু সিদ্ধ করে নেব। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছোট গামলার মধ্যে এই ভাজা পটলগুলোকে তুলে নেব। পটল ভাজা এই যে বাটিটার মধ্যে তুলে নিয়েছি। টমেটো আর লঙ্কা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই মা এখন টমেটোর উপরের খোসাটা ভালো মতো করে ছাড়িয়ে নিচ্ছে। এখন মিক্সিং জারের মধ্যে টমেটো সিদ্ধ, শুকনো লঙ্কা দুটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে। পটল ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো মতো করে কষাতে হবে। আর এর মধ্যে একটু আদা ছেঁচে দিয়ে দিলাম, দিয়ে আর একটু বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আর একটু ভালো মতো করে কষাবো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন। যেহেতু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুন সামান্যই দিলাম, খুব বেশি দিলাম না। পরে টেস্ট করে দেখব, যদি মনে হয় আরও সামান্য নুন মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভাজা পটলগুলোকে দিয়ে এখন ওই মিনিট দুয়েকের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে পটলগুলো যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট ভালো আসবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা জল আর দিয়ে দিচ্ছি সামান্য দুধ। এখন সব কিছু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু পটল ভাজা ছিল। ঝোলটা একটু ফুটতে শুরু করলেই ঢাকনি খুলে দেখে নেব পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোই রাখবো। ঢাকনি খুলে দেখলাম ঝোলটা ফুটে বেশ মাখা অবস্থায় এসেছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আসলে নিরামিষ তরকারিতে চিনি দিলে বেশ মিষ্টি স্বাদটা ভালোই লাগে। এবার এর মধ্যে কিছুটা পনির স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওই 5 মিনিটের জন্য রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখন বেশ ভালো মতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমাদের পটল পনির একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। আমাদের পটল পনির একদম রেডি। এই যে বন্ধুরা দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে তো মনে হচ্ছে আরও টেস্টি হবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে পটল পনির রান্না করে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমার রান্না করা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।